আপনার হচ্ছে যেই দিয়ে খুলবেন, যে টপিক্সের উপর খুলবেন ওই টপিক্সটা এখানে সার্চ দিবেন, কারণ যেই টপিক্সের উপর দেখবেন বেশি কাজ পাওয়া যাচ্ছে এবং কি বেশি লোক কাজ করতেছে, ওই সাইটটা কি বা ওই নামটা আমরা নিয়ে যাব বা ওই ট্যাগটা আমরা নিয়ে যাব। যেমন হচ্ছে দেখি আমরা একটু অ্যাবাডা দিয়ে সার্চ করে দেখি অ্যাবাডার কিরকম, একটু দেখি। করে বেবি। এ বি এ বি স্যার অ্যাবাডা স্ক্রিনটা জুম আউট করে দেন। কেন? জুম ইন হয়েছে স্যার, অনেক কাছে দেখা যাচ্ছে। আমি জুম ইন করে নেই তো, আমার সবার এখানে সেম। সব ঠিকই আছে তো না স্যার। স্যার, আমার এখানে তো একদম ঠিক আছে। আপনারটা মেবি আপনার এখানে জুম হয়ে গেছে। আচ্ছা, এখানে সার্চ দিচ্ছি আমি অ্যাবাডা। অ্যাবাডা লিখে সার্চ করলাম, দেখেন কতজন, 638 জন। 638 জন কি অ্যাভেলেবেল, যারা হচ্ছে এই অ্যাবাডা দিয়ে কাজ করতে এসেছে। তারপর হচ্ছে অ্যাবাডা থিম লেখেন, অ্যাবাডা থিম লিখে সার্চ দেন, দেখেন কতজন কাজ করতেছে। অ্যাবাডা থিম হচ্ছে 516 জন। তার মানে এই গিগে হচ্ছে কাজ একটু কমই পাওয়া যাবে। তারপর অ্যাবাডা থিম কাস্টমাইজেশন দেই, অ্যাবাডা থিম কাস্টমাইজেশন 1598 জন। 1598 জন কাজ করতেছে। আচ্ছা, আমরা অ্যাবাডা না দিয়ে অন্য অন্য কিছু দিয়ে গিগটা খুলি, মানে অ্যাবাডা দিয়ে খুলতে পারবো, বাট অ্যাবাডার কাজ হচ্ছে এদিকে অ্যাভেলেবেল অনেক কম পাওয়া যাচ্ছে। তাহলে স্যার ই কমার্স দিয়ে করেন। ও কমার্স, ও কমার্স দিয়ে আপনাদের একটু দেখে দেখে শুনে গিগ খুলতে হবে। ও কমার্সের গিগটা একটু দেখে শুনে বুঝে তারপর খুলতে হয়। আপনি লিখলেন স্যার অ্যাভাটার থিম কাস্টমাইজেশন, স্যার লেখাটা স্যার 20টা অক্ষরের বেশি হয়ে গেছে স্যার, এটা যে নেয় না স্যার ট্যাগ হিসেবে। অ্যাবাডা থিম কাস্টমাইজেশন পুরাটাই লিখতেছেন? আর এটা আমি লিখছিলাম কিন্তু স্যার নেয় না, কারণ 20টার বেশি হয়ে গেলে নেয় না। হ্যাঁ, কিন্তু 20টার বেশি হয়ে গেল না, সেটাই তো। স্যার এটাতে যে ভিউ বেশি স্যার, শুধু অ্যাভাটা অথবা অ্যাভাটা থিম দিয়ে কোনো ভিউ আসলো না, 500 জন এত শুধুমাত্র দেখায়। আপনার ওই রকম না, আপনি এখানে অ্যাবাডা থিম বা থিম কাস্টমাইজেশন বা অ্যাবাডা কাস্টমাইজেশন এইভাবে লিখতে পারেন। অ্যাবাডা কাস্টমাইজেশন লিখে সার্চ দেন, অ্যাবাডা থিম না, অ্যাবাডা কাস্টমাইজেশন এটা লিখে সার্চ করেন, দেখেন কতজন আসে, 290 জন। এবারে থিম কম আছে। কাস্টমাইজেশন তো এটাতে কিছু করার নাই, যেহেতু দেওয়া যাচ্ছে না, সেহেতু মেবি এবারে থিম কাস্টমাইজেশন লিখলে আমরা যে এই যে নামগুলো এখানে দিব, এই যে নামগুলো দিব হয়তোবা এই নামগুলোর জন্য শো করবে, এখানে যে নামগুলো দিব। আচ্ছা, অ্যাভাটার এটা ডেভেলপমেন্ট করলে দেওয়া হয় না যায় না? স্যার, ব্যাপারটা একটা, তারপর তুমি একটা কাস্টমাইজেশন একটা, এটা নিয়ে তিনটা tag দিলাম, তাহলে কিছু করাবে? জি, অ্যাভাটার জন্য একটা ট্যাগ, থিমের জন্য একটা ট্যাগ, আর কাস্টমাইজেশনের জন্য একটা ট্যাগ, 3টা ট্যাগ আমরা এখানে দিই, তাহলে কি হবে স্যার? মানে এক একটা ট্যাগ এক একটার জন্য, মানে একটা গিগের মধ্যে আপনি 3টা ট্যাগ দিতে চাচ্ছেন 3 সিস্টেমের? হ্যাঁ স্যার, অ্যাভাটার থিম কাস্টমাইজেশন সম্পূর্ণটা তো একবারে দেওয়া যাবে না। আমি যদি আলাদা আলাদা করে এই 3টা ট্যাগ ব্যবহার করি, তার তখন হবে? না না, এরকম এরকম তো হবে না। হয়তো বা আপনি লিখতে পারেন অ্যাবাটা থিম, এটা লিখে সার্চ দিলে আপনারটা আসবে অ্যাবাটা থিম। তারপর হচ্ছে অ্যাবাটা কাস্টমাইজেশন এটা লিখলে আসবে, কিন্তু অ্যাবাটা থিম কাস্টমাইজেশন তো পুরাটা লেখা যায় না, তাহলে মেবি আসবে ওইভাবেই। আচ্ছা স্যার, বুঝছি। এটা ছিল ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। স্যার জি, স্যার আমি তো ওই যে ফাইবার একটা গিগ দিছিলাম, আমার গিগটা মনে করেন র্যাঙ্কের ফার্স্টে আছে। আমি কি যদি ওই গিগটা এখন ডিলিট করে দিয়ে ইয়ার গিগ দেই, মনে করেন যে ওয়েবসাইটের ডিজাইন করি আবার গিগটা দেই, ওই ফাইবার অ্যাকাউন্টের কি আমার সমস্যা হবে? ফাইবার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় না, আপনি গিগটা র্যাঙ্কিং পাবেন, র্যাঙ্কিং হারাবে। তাহলে এই গিগটা তো আমার অনেকটাই এগিয়ে আসছে, আমি তো এখন সেটাই, এখন যদি আপনি এটাকে একটু আছে। এডিট করেন, এটা যদি স্যার আপনি একটু এডিট করেন তাহলে আপনার ফার্স্ট র্যাঙ্ক আর দেখাবেন। পেছনে চলে যাবে। স্যার আচ্ছা, তাহলে আজকে আমি আপাতত একটা ইয়ে খুলে আপনাদের দেখাই, কি
ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এটা কি নতুন করে খুলে দেখাবো আপনাদের? ফুল ওয়েবসাইট ক্রিয়েশনটা ডিলিট করে জি স্যার দেখান। এটাই করি, তা না হলে তো আর কোনো বুঝতেছি না। আবার দেখেন আমার এইটা কিন্তু র্যাঙ্কিং আছে, দেখেন আমার ক্লায়েন্ট সরাসরি আমাকে এসএমএস দিচ্ছে এই গিগে, এই দেখেন সরাসরি ক্লায়েন্ট আমাকে এসএমএস দিচ্ছে এই গিগের মধ্যে। ওই যে আই উইল ক্রিয়েট অ্যাডভান্স প্রফেশনাল আই কেসিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। স্যার ই-কমার্সটা না হলে দেখেন স্যার। উকুমাসটা আপনারা খুলবেন, বললাম না উকুমাসটা একটু আপনাদের গাড়াগাড়ি করে তারপর খুলতে হবে, এত ফাস্ট খোলা যাবে না। স্যার আপনি কি শুধু আজকে স্যার গিগ গুলো দেখাবেন? হ্যাঁ, আজকে শুধু গিগ খোলা দেখাবো। ও এরপর নেক্সট ক্লাস কি হবে স্যার? এরপর তো অন্য আরো নতুন কিছু শিখাবো আপনাদের, বি থিম বা আরো কিছু ও নতুন জবিফাই এগুলো দেখাবো। স্যার আমাদের এখানে কি কিছু ই-কমার্স ডেভেলপমেন্ট দেখানো আছে। হবে? হ্যাঁ কি স্যার বলতেছি ই-কমার্সের কোনো ক্লাস থাকবে? বি কমার্স কি আবার? স্যার আমি তো দেখেন ই-কমার্সের কাজ পাওয়া যায় অনেক। না এরকম তো হবে না। আচ্ছা, আপনাদের এখান থেকে আমি একজনের খুলে দিই, আপনাদের এখান থেকে আমি একজনের একটা মানে ধরেন ডিবি থিমের একটা সাইট খুলে দিই, বা সরি ডিবি থিমের কি গিগ ডিবি থিমের একটা গিগ খুলে দিই স্যার, আপনাদের। আমার আইডি স্যার এখন ওপেন করতে পারিনি স্যার। আচ্ছা, আপনার আইডির লগ ইন অ্যাক্সেস আমার কাছে আছে, আমি লগ ইন অ্যাক্সেস সবকিছু দিয়ে দেবো, আপনি লগ ইন করতে পারবেন, হয়তো আপনি বুঝতেছেন না। এখন কি কার কার গিগ খুলে দিব বলেন, কে এখন গিগ খুলে না, কার একটা গিগ খুলে দিব? স্যার আমি খুলি নেই। কে যাইতেছেন সাকিব? জি স্যার। তাহলে কি আপনার কি গিগ খুলে দিব আমি? দেন স্যার, একটা দিলে ভালো আচ্ছা হয়। আচ্ছা, আপনার গিগটা খুলে দেই, আমি হচ্ছে আমারটা একটু লগ আউট করতেছি। আর লগ আউট করার পর আপনি কি করবেন জানেন কিভাবে? মানে আইডিতে কোনো প্রবলেম হয় না জানেন? আপনারা যখন এই কাজটা করলেন, কাজ করলে হচ্ছে আপনার লগ আউট করলেই কিন্তু হবে না। আপনারা যদি লগ আউট করেন তাহলেই কিন্তু হবে না, আপনার একটু করতে হবে। আপনার যে হিস্টোরি আছে হিস্টোরি থেকে সবকিছু ডিলিট করে দিতে হবে। হিস্টোরি, একটু হিস্টোরিতে যান, হিস্টোরিতে যাওয়ার পর আপনার যে এই যে ফাইবারে যা কিছু আছে এই আজকে কালকে বা এক সপ্তাহের যা কিছু আছে সবকিছু ডিলিট করে দিতে হবে। মানে পুরো হিস্টোরিটা ক্লিন আপ করে দিলেই হবে? হ্যাঁ, পুরো হিস্টোরিটা ক্লিন আপ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, তাহলে স্যার কি আমি অ্যাক্সেস এরিয়া পাঠিয়ে দিব আপনাকে? আচ্ছা পাঠিয়ে দেন, আমি লগ ইন করে নিচ্ছি, পাঠিয়ে দেন। সব দিন না, আচ্ছা 24 ঘন্টার ডাটা ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার ডাটা। এখন কিন্তু কেটে যাবে, কিন্তু কেটে যাবে। 1 মিনিট সমস্যা না, আমি ব্যাক করবো আবার, মানে ডাটা হবে তো সবকিছু কেটে যাবে। ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে। কোনো প্রবলেম আছে দেখি তো, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ক্লিন ডাটা চেক নাও। স্যার জিমেইলটা কি চেঞ্জ করা লাগবে? জি
যেমন আপনার এখন বর্তমানে আপনার পিসিতে আপনার জিমেল দেওয়া আছে, তো ওই ভাই যখন খুলবেন তখন আপনার জিমেলটা চেঞ্জ করা লাগবে না? হ্যাঁ, জিমেলটা চেঞ্জ করা লাগবে না, শুধু ওনারটা দিয়ে লগ ইন করে ফেলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার স্ক্রিনটা অফ করে লগইন করেন, তাহলে পাসওয়ার্ড কিংবা ইয়ার ঝামেলাটা থাকবে না। হ্যাঁ, সেটা করব, সমস্যা নেই। এই ব্যাপার হিস্ট্রি থেকে কি ডিলিট হলো না? স্যার পাঠাই দিছি। ওকে, ওগুলা স্যার স্টার্ট ডেট স্যার হয়েছে তো স্যার, ওগুলো তো স্যার 20 সেপ্টেম্বর স্যার স্টার্ট ডেট। 7 দেন। 7 ডেজ দিয়ে দেব। জি স্যার। অনেক কিছু চল যাক না স্যার, আপনার ডেস্কটপ থেকে তো আর যাচ্ছে না, হিস্ট্রি থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেছে কিনা। হিস্ট্রি, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি ফাইবারটা দিই, এখন থেকে ফাইবার কিছু আছে কিনা, fiber.com, এখন জয়েন করবো। আচ্ছা, আমি এটা অফ করা আছে, আমি অন করে দিচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার 1 মিনিট পরে করব, লগ ইনটা করে নিই। স্যার আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাকে গিগ ইমেজটা দেখাচ্ছি, আমি যেরকমটা বানাইলাম। আচ্ছা, আর এটা আপনি পাসওয়ার্ড দিয়েছেন, ইউজার নেম কই? ইউজার নেম সহ দেন। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দেখান, আপনি ইউজার নেম সহ দেন আমাকে। স্যার মেইল পাঠাই দিছি তো। না, শুধু দিছেন? মেইল এবং পাস দুটাই দিছি। না, মেল এবং পাস না, আপনি হচ্ছে ইউজার নেম আছে না? ঠিক আছে ইউজার নেম। স্যার দেখেন আমারটা দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা এভাবে ডিজাইন করছেন? জি স্যার। এগুলো একটু ছোট ছোট হয়ে গেছে না, একটু বেশি করে দিতেন। বড় করে দেওয়া যাবে স্যার, সমস্যা নাই। এই ডিজাইনগুলো একটু বড় করে দেন। আর এই যে এইরকম ফুটা ফুটা এভাবে না দিয়ে একটু ডিজাইন মানে সিস্টেম করে করেন। স্যার এটাই মিনিমালিস্ট ডিজাইন, তো এরকমই ভালো লাগে, আমার পছন্দ আর কি। আচ্ছা, আর এই যে এই মাঝখানে ডিবি কেন? ডিবির লোগো কেন? মানে ডিবি দিয়ে করতে বললেন? এটা ওনার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা ওনার জন্য করতে, তাহলে পাঠিয়ে দেন, সমস্যা নেই, ওনারটাতে সেট করে দেব। আচ্ছা স্যার, একটু লেখেন, লিখবো না, একটু কিছু লিখে দেন, ডিবি ওয়েবসাইট এগুলো লিখে তারপর দিয়ে দেন। একটু ডিবি ওয়েবসাইট আর কি দেয়া যায় কিছু লিখে টিকে তারপর দিয়ে দিলেন। ক্রিয়েশন না, ডিবি ওয়েবসাইট লেখেন শুধু। দেখেন আমি ডিবি ওয়েবসাইট লিখে একটু সার্চ দেই। আপনি পাঠাইছেন ডিবি ওয়েবসাইট? দেখেন ডিবি ওয়েবসাইটে কি কি দেয়া যায়। এই যে ফুললি রেসপন্সিভ, আমি কি কি দিয়েছিলাম আমারটা একটু দেখতে পারেন, আমি কি কি দিয়েছিলাম। আমারটা তো এখন চলে গেছে, আমি খুঁজতেছি স্যার আপনারটা। এভাবে খুঁজে পাবেন না? পাবো স্যার, সমস্যা নাই। আচ্ছা, তাহলে ডিবি ওয়েবসাইট লিখে সার্চ দেন, দেখবেন পাবেন। ও এবার সরাসরি আমার নাম লিখে বলছেন এটা? হ্যাঁ, দেখেন এখানে কি কি লেখা আছে। বেস্ট ডিভিশন ফুল ওয়েবসাইট, এগুলো লিখবো স্যার? এগুলো বলতে একটু উল্টা পাল্টা করে এগুলোই লিখবেন, এগুলো থেকে একটু উল্টা পাল্টা করে লেখেন। মানে দেখছেন এই ডিজাইনটা কিরকম, কিছুটা এরকম টাইপের ডিজাইন করেন, বুঝলেন না? ওই ডিজাইনটা একটু ছোট ছোট হয়ে গেছে কিরকম, এই দেখছেন সবকিছু ছোট ছোট হয়ে গেছে। আচ্ছা স্যার, ঠিক আছে, আচ্ছা ওকে, আমি করতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমি এখন আপনাদের গিগ খোলা দেখাচ্ছি। হ্যাঁ, ডিবি থিমের গিগ খুলে আপনাদের দেখাচ্ছি। ওনারটা একটু লগ ইন করে নেই, 1 মিনিট। আপনি বললেন স্যার ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের ডিজাইন আছে।
আচ্ছা, ফুল ওয়েবসাইট দিতে চাচ্ছিলাম, বাট এগুলো আপনার দিয়ে নেন, কারণ আমার ফুল ওয়েবসাইট একটা খোলা আছে, সেই জন্য আমি আর ই করলাম না। এখন আপনারা একটু কষ্ট করে যে খুলে নেবেন, আমি জাস্ট আপনাদের আইডিয়াটা দিয়ে দিচ্ছি কিভাবে করবেন, আমি জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। এটা কি জিমেলের পাসওয়ার্ড সাকিব? সাকিব, এটা কি জিমেলের পাসওয়ার্ড নাকি ফাইবারের পাসওয়ার্ড? ফাইবারের পাসওয়ার্ড স্যার। ওকে, হ্যাঁ, লগ ইন হয়েছে। আপনার এখান থেকে একটা এসএমএস এসে আছে নাকি? স্যার একটা তৈরি করতেছিলাম তখনই দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা নেই। আপনারটা আমি লগ ইন করা শেষ। আপনারটা কি লগ ইন করা, যে এখন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার ওই যে ওখানে যে ডেসক্রিপশনটা আছে না স্যার, ওটা আমি চাচ্ছিলাম যে কিছু আমি দিয়েছি নাম্বারিং করে আমি কি কি পাই সেটা দিয়েছি, ওটা চাচ্ছি যে নিচে নিচে আসুক, কিন্তু ওটা আসতেছে না, প্রোফাইলে দেখতে। আচ্ছা দেখি, হ্যাঁ কিরকম? এই যে স্যার ডেসক্রিপশনটা দেখেন, ওখানে কিছু নাম্বারিং এগুলো নিচে রাখতে চাচ্ছেন, নিচে নিচে। এটা এই ডেসক্রিপশনে দিতে পারবেন না, বাট আপনি যখন গিগের ডেসক্রিপশন দিবেন তখন দিতে পারবেন। সমস্যা না। এখন হচ্ছে আপনার একটা নিউ গিগ, আপনার একটা গিগ আমি খুলে দিচ্ছি, নিউটেক নিউ গিগ। এখানে দেখেন আই উইল ডু সামথিং, আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড এট, মানে আপনি কি পারেন সেটা সম্পর্কে এখানে লিখে দিতে হবে। আপনি কি পারেন সেটা সম্পর্কে কি লিখে দিতে হবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা একটা কিওয়ার্ড প্রথমে চয়েস করব। কিওয়ার্ড বলতে আমরা প্রথমে কি, যে কি দিলে কি লিখে সার্চ দিলে পাওয়া যায় এগুলো আমরা দেখব। আমরা এখানে সার্চ দিয়ে দেখি, এগুলা দেখা ট্রাই করব। সুইচ ইন বাইং এ গেলাম, একটু এখানে যাওয়ার পর দেখেন এখানে ডিবি ওয়েবসাইট লিখে সার্চ দিচ্ছি আমি, ডিবি ওয়েবসাইট। দেখেন কতগুলো দেখাচ্ছে, এখানে কতগুলো দেখাচ্ছে 2262। এখন আপনি যদি এখানে ডিবি ওয়েবসাইট না লিখে ডিবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লেখেন বা ডিবি থিম লেখেন, ডিবি থিম লিখলে দেখেন কতজন আছে, 2209 জন, 2209 জন। এখন আপনি যদি এখানে আবার দেন ডিবি থিম এক্সপার্ট, তাহলে দেখেন কয়জন, 1885 জন। বুঝতে পারছেন? এবার আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন কোনগুলোতে বেশি কাজ পাওয়া যাচ্ছে, বা ক্লায়েন্ট কোনগুলো বেশি সার্চ দেয়। দেখেন এর এইটা যদি সার্চ না দিত, এটা লিখে যদি ক্লায়েন্ট না খুঁজতো, তাহলে কি এরা এতগুলো কাজ করতে পারতো? যদি ক্লায়েন্ট না খুঁজতো এই কিওয়ার্ডটা, তাহলে কি সবাই এতগুলো কাজ করতে পারতো? না স্যার, কখনোই পারতো না। সেই জন্য এগুলো আমরা আমাদের কিওয়ার্ডে রাখতে পারি। তারপর আমরা আরো দিতে পারি কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাও আমরা দিব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে 50,483 জন কাজ করতেছে। তারপরে এখানে একটা মেয়ে আছে কি, ফারজানা রশিদ, হয়তো বা বাংলাদেশ নয়তো বা পাকিস্তানের। ইনি হয়তো একটা ইউটিউব চ্যানেলও আছে বাংলাদেশি স্যার। এই দেখছেন বাংলাদেশের 17 সাল থেকে কাজ করতেছে, লেভেল 1 সালা। কার মাইক্রোফোন থেকে এরকম নয়েজ আসতেছে? বুঝতে পারছেন? তাহলে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা কি লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে দেখাবে, কি লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে দেখাবে, সেখানে কি সেইভাবে আমরা আমাদের ডিজাইনটা করব। এখন আমি দিয়ে দিচ্ছি, ধরেন আই উইল লেখা থাকবে, আই উইল কি অটোমেটিক লেখা থাকবে, আপনি তারপর থেকে লেখা শুরু করবেন। ধরেন লিখলেন, বা আপনি যদি করেন, আপনি এখানে ওদেরটা ফলো করবেন, অন্যের গিগগুলো ফলো করার ট্রাই করবেন, বা যারা লেভেলে আছে, যারা কাজ করতেছে, মানে সার্চ দিলে প্রথমে যারা আসে, যাদের নামগুলো আসবে, ওদেরকে একটু কি ফলো করার ট্রাই করবেন। ওরা
কি লিখতেছে এগুলো, বুঝতে পারছেন? এখানে আমরা কোন কিওয়ার্ডটা নিতে চাচ্ছি, আমরা নিতে চাচ্ছি ডিবি ওয়েবসাইট, আমারটাও ডিবি ওয়েবসাইটে নেওয়া, ডিবি ওয়েব, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর যেগুলো আসবে, যে নামগুলো আসবে সেখান থেকে আপনি কপি করার বা তারটা দেখে ডিজাইন করার ট্রাই করবেন। আই উইল ক্লোন অফ ডুপ্লিকেট ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু ডিবি থিম। দেখছেন? তার মানে সে কি করবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবে ডিবি থিম দিয়ে, একদম জেরক্স কপি করে। এরকম ভাবে আমরাও একটা কি নাম দিব, এখানে আমরা 5 থেকে 6 জনেরটা দেখে বা আরো বেশি জনেরটা দেখে তারপরে আমরা দিব। এখানে দিয়ে দিলাম আই উইল ডিজাইন, DASIGN, I will design attractive, ATTRACTIVE, attractive DB website, DIDB WEB DB website using DB theme, US and using DB theme, DIDI ASE using DB theme। এইটুকু আমরা দিয়ে দিলাম কি, I will design attractive DB website using DB theme। তারপর আপনি দিতে পারেন DB builder, তারপর আপনি কি দিতে পারেন DB builder, বা এইটুকু রাখতে পারেন। আমি এইটুকুই রেখে দিলাম। তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদের ক্যাটাগরি কোনটা, আমাদের ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক। তারপর হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কি হবে ওয়ার্ডপ্রেস, সাব ক্যাটাগরি হবে ওয়ার্ডপ্রেস। তারপর হচ্ছে সার্ভিস টাইপ, আমরা এখানে কি সার্ভিস দিচ্ছি, ডিবি থিম দিয়ে আমরা কি তৈরি করব, ডিবি থিম দিয়ে কি তৈরি করব আমরা, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। ডিবি থিম দিয়ে আমরা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করব, আমরা দিয়ে দিলাম ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, স্পেশালাইজেশন বা আমাদের স্পেশাল কি, আমরা এইখান থেকে সিলেক্ট করে দিই ব্লগ, বিজনেস, পোর্টফোলিও, এডুকেশন, এন্টারপ্রেনার, মানে সবগুলো আমরা সিলেক্ট করে দিলাম। আমরা সবগুলোই সিলেক্ট করে দিব। এই টাইপের ওয়েবসাইট গুলো আমরা ক্রিয়েট করতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের ওয়েবসাইট গুলো আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা এখান থেকে সবগুলো দিয়ে দেবো। এই যে এটা কি স্যার, স্যাস কোনটা, সাজেস্ট আদার্স, না 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 উপরে, না তার উপরে পোর্টালের উপরে, পোর্টাল যেটা সিলেক্ট করলেন একদম শেষের সিলেক্টের উপরেরটা, সাস। জি স্যার, হ্যাঁ এটা কি, জি স্যার, এটাও একটা সাইট, এটাও এগুলার মতো একটা সাইট। তারপর হচ্ছে সাপোর্ট এন্ড প্লাগইন, আমরা কি কি প্লাগইনের সাপোর্ট নিব, আমাদের সবগুলো প্লাগইনের সাপোর্ট লাগবে, আমাদের কি সবগুলো প্লাগইনের সাপোর্ট লাগবে। তারপর হচ্ছে এটা কি ইন্টারগ্রেশন প্লাগইনস, এখানে আমরা সবগুলো সিলেক্ট করে দেব। আচ্ছা স্যার, এটা প্রিমিয়াম থিমে কি সব ধরনের প্লাগইনে ইউজ করা যায় না? হ্যাঁ, প্রিমিয়াম থিমে সব ধরনের প্লাগইন ইউজ করা যায়। আমরা সবগুলো সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের ট্যাগ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে প্রত্যেক কথা বোঝা যায় না, যাচ্ছে স্যার, কথা বোঝা যাচ্ছে, যাচ্ছে তো স্যার। ও আমার আমি তো কিছু শুনলাম না, তাহলে আমার এখানে প্রবলেম না স্যার, শোনা যাচ্ছে তো? জি স্যার যাচ্ছে। না, আমার কথা তো শুনে যাচ্ছে, কে যেন বলতে চাইলো ওনার কথা কি শোনা গেল না তো? আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের সার্চ, আমরা সার্চে
কি দিব, এটা কিন্তু আমরা এখানে সার্চ দিয়ে দিয়ে প্রথমে দেখে নিব। আমরা কি সার্চ দিয়ে দিয়ে দেখে নিব। এখন এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে প্রথম রাখবো হচ্ছে ডিবি থিম, কারণ এখানে আমরা কি ডিবি ওয়েবসাইটটা ফোকাসে রাখছি, আমরা কি ডিবি ওয়েবসাইটটা ফোকাসে রেখে দিছি, সেজন্য আমরা এখানে কি ডিবি ওয়েবসাইট লিখবো, ডিআই ডিআই সরি ডিবি ডব্লিউইবি ডিবি ওয়েবসাইট। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, ডিবি থিম দেওয়া যায়, কারণ এটা লিখেও অনেকে সার্চ করে, অনেক ক্লায়েন্ট কি এটা দেখেও সার্চ করে ডিবি থিম। তারপর আপনি দিতে পারেন ডিবি এক্সপার্ট, ডিবি এক্স ডিবি এক্সপার্ট। তারপর দিতে পারেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, WORDPRE ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখেও অনেকে সার্চ করতে হয়। তারপর দিতে পারেন মডার্ন ওয়েবসাইট, MODERNWEBSI মডার্ন ওয়েবসাইট। আমি 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম, আমরা কি 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম। একটা ক্লায়েন্ট এসে কি দেখবে, একটা ক্লায়েন্ট এসে প্রথমে দেখবে প্রোফাইল ইমেজ, আচ্ছা সমস্যা নাই, এটা আমি বলে দিব। আমাদের প্রথম ধাপ শেষ, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমাদের কি করতে হবে দেখেন, এটা যদি আপনি একটা প্যাকেজ করতে চান তাহলে এভাবে একটা প্যাকেজ, আর যদি বলেন যে না আপনি 3টা প্যাকেজ করবেন তাহলে এটাতে ক্লিক করেন 3টা প্যাকেজ। 3টা প্যাকেজের এখানে আপনার কিছু একটা ভিডিও দেওয়া থাকবে, এই ভিডিওটা দেখে নেবেন 3টা প্যাকেজ কিভাবে অ্যাড করতে পারেন, একটা ভিডিও দেখে নেবেন। দেখেন এই ভিডিওটা দেখে নেবেন। বুঝতে পারছেন এভরিওয়ান? বুঝতেছেন সবাই? জি স্যার, তারপর হচ্ছে 3 প্যাকেজ। আপনি এখানে 3টা প্যাকেজ তৈরি করবেন। এখন 3টা প্যাকেজেরই আপনি এখানে নাম দিয়ে দিবেন। 3টা প্যাকেজেরই কি নাম দিয়ে দিবেন। আপনি প্যাকেজের নামগুলো কি রাখতে চাচ্ছেন, ধরেন আমি প্যাকেজের নাম দিয়ে দিলাম, কি নাম দেওয়া যায়, প্রথমটার নাম দিলাম সিলভার, প্রথমটার নাম দিলাম সিলভার, তারপরটার নাম দিলাম গোল্ডেন, গোল্ডেন, আর তারপরটার নাম কি দেওয়া যায়, সিলভার, গোল্ডেন, ডায়মন্ড, জি প্লাটিনাম স্যার, ডায়মন্ড, প্লাটিনাম, প্লাটিনাম। স্যার এই উপরের নামগুলো দেওয়া যাবে না? জি উপরের নামগুলো যে বেসিক বেসিক অবশ্যই অবশ্যই দিতে পারবেন। আমি জাস্ট এইভাবে দিচ্ছি, বাট আপনারা কেন এইভাবে সাজাবেন? আমি তো একভাবে সাজাচ্ছি, আপনারা একটু অন্য সিস্টেম করে সাজাবেন। আপনারা বেসিকটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। যেভাবে সাজান আমি একভাবে আর কি সাজাচ্ছি। তারপর হচ্ছে বেসিকে আমরা দিয়ে দিলাম হচ্ছে I will install DB theme and recurrent plugin as well as set up necessary settings. আমি এখানে কি করে দিলাম, I will install I will install DB theme. I will install DB theme and recurrent plugin. EQUI REQUI or AD recurrent plugin ELUGI plugins as well as set up necessary setting as well as set up। এগুলো কিন্তু আপনাদের
লিখতে হবে, এগুলো কিন্তু আপনাদের মাথা থেকে বের করতে হবে। এই দেখেন আমি সেট আপ বানান ভুল করে ফেলছি, তাও কিছু বললেন না, কিন্তু বললেন না যে স্যার সেট আপ বানান ভুল হয়েছে। তাহলে আপনারা কিভাবে দেখতেছেন? আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা তো যাচ্ছে স্পষ্ট। জি স্যার। কথা শোনা গেলে তো কিছু বলার কথা, কিছু তো বলতেছেন না। তো নেসেসারি সেটিং মোবাইলে দেখছি তো সেটআপ বানানোর ফটো আসতে দেখতে পাইনি। আচ্ছা, এখন এইখানে আমাদের কি সিলভার প্যাকেজে আমরা ডেলিভারি টাইম কয়দিন নিচ্ছি। আই উইল ইনস্টল ডিবি থিমটা ইনস্টল করে দিব এন্ড রিগার্ডেড প্লাগইন অ্যাজ ওয়েল অ্যাজ সেটআপ, মানে আর সে যে প্লাগইনটা চাবে সে প্লাগইনটা ইনস্টল করে দেব, আর কোনো ডিজাইন করব না। আমরা দিয়ে দেব 1 ডে ডেলিভারি। তারপর হচ্ছে নাম্বার অফ পেজ, কয় পেজ, কোনো পেজই থাকবে না, আমরা কোনো পেজই তৈরি করে দিব না। তারপর হচ্ছে ডিজাইন কাস্টমাইজেশন, আমরা কাস্টমাইজেশন এগুলো তো কিছুই দিব না। তারপর হচ্ছে প্লাগইন, আমরা চাইলে এখানে কি প্লাগইন চাইলে আমরা 3টা প্লাগইন অ্যাড করে দিতে পারি, আর 3টা প্লাগইন দিয়ে দিলাম। ই কমার্স দিব না। তারপর হচ্ছে নাম্বার অফ প্রোডাক্ট আরো না, রিভিশন দিয়ে দিব আনলিমিটেড। রিভিশন কি আনলিমিটেড। তারপর হচ্ছে প্রাইস, এখন এটার জন্য আমরা কত প্রাইস নিতে পারি শুধু ইনস্টলের জন্য? 5 থেকে রিভিশনটা বলতে আপনি তার সাইটটা বারবার চেক করবেন, পড়বেন, একটু কাজ করে করে আপনি পড়বেন। আমরা প্রাইস দিয়ে দিলাম $10। তারপর হচ্ছে আমাদের একটা বেসিক ডিজাইন করা শেষ। এখন হচ্ছে আমাদের কি গোল্ডেন, আমরা গোল্ডেনে লিখে দিলাম আই উইল কি I will import demo content and customize that as far as your needs. এটার জন্য আমরা কতদিন টাইম নিতে যাচ্ছি? ডেলিভারি টাইম আমরা নিব 5 দিন। এই কাজের জন্য আই উইল ইনপুট ডেমো, আমরা একটু বেশি টাইম নিব। আই উইল ইনপুট ডেমো ইনপুট করে দিব। কন্টেন্ট এন্ড কাস্টমাইজ, মানে কাস্টমাইজ করে দিব দ্যাট এজ পার এজ ইউর নিডস, মানে কি যেরকমটা তুমি চাও বা যেরকম তুমি খুঁজতেছো। নাম্বার অফ পেজ, আমরা কত পেজ ডিজাইন করে দেব এখানে দিতে পারি 7 পেজ, আমরা 7 পেজ ডিজাইন করে দেব। আর হচ্ছে ডিজাইন কাস্টমাইজেশন থাকবে, কন্টেন্ট আপলোড থাকবে, রেসপন্সিভ ডিজাইন থাকবে, আর কি প্লাগইনস থাকবে। কয়টা প্লাগইনস দিয়ে দিতে পারেন? 7টা। আমরা 7টা পেজের জন্য 7টা প্লাগইন অ্যাড করে দিব। প্লাস হচ্ছে ই কমার্স ফাংশনালিটি থাকবে না, রিভিশন থাকবে আনলিমিটেড। রিভিশন কি আনলিমিটেড। তারপর এটার জন্য কত ডলার ধরা যায়? কেউ একজন অনুমান করেন তো কত ডলার চাওয়া যায় এটার এই কাজের জন্য? আপনি হলে কত ডলার নিতেন? স্যার 50 প্লাস কাস্টমাইজেশন। স্যার 50 না স্যার 50 না, এটা অনেক প্রাইস হবে 100 উপরে। স্যার 100 এটার জন্য আপনি 80 থেকে 100 এর মধ্যে রাখতে পারেন। 80 থেকে 100 এর মধ্যে রাখতে পারেন। আমি হচ্ছে কত 85 দিয়ে দিলাম, $85। এই 2টা সেকশন আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের প্লাটিনাম। এখন হচ্ছে কি প্লাটিনামে আপনি লিখে দিলেন আপনি কি দিতে চাচ্ছেন বা কি সেবা দিবেন। Create a full
e-commerce website. WEB e-commerce website. And another within it. With DIY with payment gateway gateway মানে কি কেউ জানেন কি সিস্টেমে পেমেন্ট না যাবে কানেক্ট করে দিবেন স্যার স্যার গেটওয়ে ওটা কি করে হবে নাকি এটা যে বিকাশের মতো একটা কিছু অ্যাড করে দিল GATE গেট গেটওয়ে এখন এটার জন্য কতদিন টাইম নেবেন 10 দিন ই-কমার্স ওয়েবসাইট কিন্তু 10 দিন তারপর হচ্ছে নাম্বার অফ পেজ কত পেজের 10 আমরা দিয়ে দেব এখানে কত 10 পেজের তারপর হচ্ছে ডিজাইন কাস্টমাইজেশন কন্টেন্ট আপলোড রেসপন্সিভ ডিজাইন তারপর হচ্ছে প্লাগইন কয়টা দিবেন 10টা লাগলে আপনি আরো দিবেন তারপর হচ্ছে ই-কমার্স ফাংশনালিটি দিয়ে দিলেন তার নাম্বার প্রোডাক্ট কয়টা প্রোডাক্ট অ্যাড করে দিবেন 15টা প্রোডাক্ট আপনি অ্যাড করে দিলেন প্রথম অবস্থা তারপর হচ্ছে রিভিশন আনলিমিটেড নতুন অবস্থায় সবাই রিভিশন আনলিমিটেডই দেয় তারপর হচ্ছে ডলার আপনি এটার জন্য কত ডলার পে করবেন অনুমান করেন $500 স্যার না এত না 150 স্যার 200 250 200 দেন স্যার জি স্যার 240 দিয়ে দিলাম জি স্যার এইটুকু কাজের জন্য এখন আমাদের কি এই তিনটা সাইটে ডিজাইন করা শেষ ডিজাইন করার পর আমরা একটু নিচে স্ক্রল করব এখন আমরা এক্সট্রা কিছু দিতে চাচ্ছি কিনা এক্সট্রা ফাস্ট ডেলিভারি কি আমরা দিব বেসিকের জন্য কেউ জানা বাট স্ট্যান্ডার্ড আমরা চাচ্ছি যে প্রথম কাজটাকে আমরা 5 দিনে করে দেব কিন্তু আমরা যদি এই কাজটা 3 দিনে করে দেই সেই জন্য আমাদের এক্সট্রা আরো $20 পে করতে হবে যদি 2 দিন আগে করে দেই তাহলে কি $20 পে করতে হবে তারপর হচ্ছে আই উইল ডেলিভার ইন অনলি এটা হচ্ছে কত 10 দিনে দেয়া ছিল না এটা 10 দিনে দেয়া ছিল আমরা এটা 7 দিনে করে দিব 7 দিনের জন্য আমাকে $30 পে করতে হবে এক্সট্রা $30 পে করতে হবে আমাকে এখন চাইলে আপনি আরো কিছু অ্যাড করে দিতে পারেন বাট এগুলো আমি আর কিছু অ্যাড করলাম না আপনি চাইলে কি এডিশনাল পেজ একটা এডিশনাল পেজের জন্য পার একটা পেজ তৈরি করে দিবেন সেটার জন্য কত ডলার নেবেন এক্সট্রা এটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন আমি এত কিছু অ্যাড করলাম না 7 কন্টিনিউ দিয়ে দিলাম 7 কন্টিনিউ তারপর হচ্ছে রিপ্লাই বেসটা বের দিই আমার প্রচুর মাথা ব্যথা করতেছে এখন এখানে হবে আপনার ডেসক্রিপশন এখানে হবে কি আপনার ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা দেওয়ার আগে আপনি আপাতত কয়েকজনের ডেসক্রিপশনটা মিনিমাম 10 জনের ডেসক্রিপশনটা দেখে একটা আইডিয়া নেবেন দেখেন উনি ডেসক্রিপশন কি লিখে দিয়েছে অ্যাবাউট দিস গিগ মাই ডিজাইন উইল হেল্প ইউ গেট মোর বিজনেস leads traffic and attract more customers my portfolio হচ্ছে এটা তার পোর্টফোলিও দিয়ে রাখছে I am Rubel. I will build a professional WordPress site. আচ্ছা ওনার এটা একটু দেখি ওর সাইটে কিরকম পোর্টফোলিও তৈরি করছে পোর্টফোলিওটা একটু দেখি আমরা আপনি চাইলে আপনার একটা পোর্টফোলিও অ্যাড করে রাখতে পারেন এখানে কই ওয়েবসাইট কই স্যার এটা লিংক শর্টনার স্যার বন্ধ করে দিছে এটা এখন আর কাজ করে না স্যার যাবে না কমান্ড লাইন বিটলি-কে স্যার ব্লক করে দিয়েছে এখন আর ঢোকে না
এটা ব্লক করে দিচ্ছে, এই সাইটটা এখন আর নাই, সাইটটা ব্যান হয়ে গেছে। এটা হচ্ছে ওনার ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে কি কি পারে সেগুলো লিখে দিচ্ছে। আই উইল প্রোভাইড দেখি প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন অ্যাজ ইউ নিড, তুমি যেরকম খুঁজতেছো এরকম ডিজাইন আমি তৈরি করে দিব। নিচে অনলাইনে আছে এখন 423টা রিভিউ, 423টা রিভিউ। আর দেখেন উনি এই কাজের জন্য কত ডলার নিচ্ছে, এক কাজের জন্য কত ডলার নিচ্ছে। এই কাজের জন্য সে কি বেসিকে $50, বেসিকে নিচ্ছে $50, স্ট্যান্ডার্ডে নিচ্ছে $155, প্রিমিয়ামে নিচ্ছে কত $300। দেখছেন বেসিকে নিচ্ছে $50। সে কি করবে, ডিজাইন অ্যান্ড রেসপন্সিভ ল্যান্ডিং পেজ উইথ 1 থেকে 3 সিম্পল সেকশন অ্যান্ড 2 উইকস সাপোর্ট, 2 সপ্তাহের সাপোর্ট দিবে সে। বেসিক অ্যাডভান্স প্রিমিয়াম তার এগুলো কি সবগুলো কি অ্যাড হয়ে যায় পরে? কিসের মানে সব কাজে তো করতে হবে একটা ওয়েবসাইট তৈরি করতে। বলতে চাচ্ছি স্যার একটা ওয়েবসাইট তৈরি করলে সব কাজে তো করতে হবে শুরু থেকে শেষ, বেসিক থেকে প্রিমিয়াম পর্যন্ত। সব ডলার কি অ্যাড হয়ে যাবে না? না, এক একটার জন্য তো এক এক রকম। যদি আপনার কাছ থেকে বেসিক নিতে চায় তাহলে হচ্ছে আপনার $50, আর যদি স্ট্যান্ডার্ড নিতে চায় $155। সে কোনটা নিবে সেটা এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ডলার চলে যাবে। ক্লায়েন্ট যখন কোনো কাজ করে তখন তাকে আগে টাকা পে করে তারপর কাজ করতে হয়, জানেন? প্রথমে টাকা পে করে তারপর কাজ করতে হয়, কাজ করাইতে হয়। জি স্যার, ওটা তো মনে হয় ফাইবারের কাছে জমা থাকে ওই টাকাটা। হ্যাঁ, এই টাকাটা ফাইবারের কাছে জমা থাকে। আমরা আবার কমপ্লিট করে দেওয়ার পর উনি কমপ্লিট করলে পরে তারপর ফাইবার আমাদের 14 দিন পর টাকাটা হ্যাঁ, তখন 14 দিন পর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, ব্যাংক অ্যাকাউন্টে। স্যার দেখা গেল যে অনেক সময় আপনি যেটা পেমেন্ট করে কিনতে হয় সেই পেমেন্টটা কি করব? দেখা গেল আমার দেওয়া আছে $50 একটা কাজ দেওয়া আছে, কিন্তু থিমের দামই দেখা গেল $60। সেই ক্ষেত্রে কি করবে? আপনি এটা করবেন কেন? আপনি ওনাকে বলেন যে থিম কিনে দিতে, থিম কিনে দিয়ে উনি একটা টোকেন দিবে আপনাকে। উনি কিনে দিবে? হ্যাঁ, অবশ্যই কিনে দিবে। ক্লায়েন্টের কাজ আপনি করতেছেন, উনি আপনাকে নিজের টাকা, আপনি $50 কাজ করবেন কি $60 পে করে? কখনোই না। সেখানে আমাদের একটা ডেসক্রিপশন এখন আমরা একটা ডেসক্রিপশন লিখে ফেলি। আমরা একটা ডেসক্রিপশন লেখার ট্রাই করি। লিখতে পারেন হাই, লিখতে পারেন কি হাই বা হ্যালো। হ্যালোটা একটু মোটা করে দিলেন, এই যে মোটা করার অপশন আছে, অপশন করছিলেন হ্যালো। ও সরি, এটা কালার, এটা বোর্ড করে দিলেন হ্যালো। কালারটা আবার চলে আসলো কেন? এটা চলে গেছে। আপনি প্রথম লিখলেন কি হ্যালো, তারপর কি লিখলেন? Are you looking for a responsive landing page? এগুলো ছোট হবে। Are you looking for, হ্যালোটা দিয়ে আপনি এইভাবে একটা টান দিন। হ্যালো, আর ইউ হ্যালো are you looking for responsive landing page? landing page প্রথমে চিহ্ন দিয়ে দিলাম। কি লিখলেন? Hello, are you looking for responsive landing page? তারপর লিখবেন I am here for you। আর কি লিখতে পারেন?
এই ডেসক্রিপশনটা কিন্তু খুব মনোযোগ দিয়ে লিখতে হবে আপনাদের, এখানে যেন কোনো উল্টাপাল্টা না হয়। স্যার প্রতিটা গিগে অনেক সময় দেখছি স্যার ডেসক্রিপশন গুলো কি স্যার সেম হয় নাকি আলাদা আলাদা একটু আলাদা 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 হলে ভালো, আলাদা আলাদা মানে যে সার্ভিসটা যে গিগে থাকবে ওই গিগের মানে ওই সার্ভিসটার উপর ডিটেইলস লেখা থাকবে কিছু, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যদি আপনি আরেকজনের তো কপি করে না আপনার এখানে বসাই দেন, আপনার আইডিটা ব্যান হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। আর স্যার ডেসক্রিপশনের উপরে তো মনে করেন যে অর্ডার পাওয়ার সম্ভাবনা কি বেশি, তাই না স্যার? আর প্যাকেজটা মানে যেন উনি বুঝতে পারে যে ওনার কি সার্ভিস চাচ্ছে, আমরা এটা দিতে পারবো কিনা, এটাই তো ডিটেইলস এখানে দেওয়া থাকবে, তাই না স্যার? আচ্ছা আমরা এবার লিখি, আর ইউ লুকিং ফর অ্যান রেসপন্সিভ না দিই, আর ইউ লুকিং ফর অ্যান এক্সপার্ট, expert web designer, DESIG designer to make your website এখানে দিয়ে দিলেন হচ্ছে রেসপন্সিভ, রেসপন্সিভটা একটু মোটা দিয়ে দিলেন, তারপর হচ্ছে রেসপন্সিভের পর দিলেন হচ্ছে ডাইনামিক, DYNAMIC ডাইনামিক, তারপর হচ্ছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ, তারপর দিলেন হচ্ছে অ্যাট্রাকটিভ, হ্যাঁ ডবল টি আর এসি জিআই ডি, অ্যাট্রাকটিভ, তারপর হচ্ছে দেন you are in the right place, you are in the right you are in the right place। আচ্ছা দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস আমরা মোটা না দিয়ে আমরা এইটুকু চিকন করে দিই, দেন ইউ আর ইন দ্য right place, I am here to স্যার প্রশ্নবোধক চিহ্ন হবে না? হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে না। by WordPress, এখন আপনি দিয়ে দিলেন হচ্ছে what I am offering, আমি কেন, বা আপনি এখানে লিখতে পারেন why me, আমি কেন, what I am offering, what I am offering, আমি বা আমাকে কেন অফারটা করবে, বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে? এখানে আপনি একটা এই চিহ্ন দিয়ে দিলেন, জি স্যার, তারপর হচ্ছে নিচে দিয়ে আপনি একটা চিহ্ন দিতে পারেন, 1 2 3 4 দিতে পারেন, বা
এই চিহ্নটাও দিতে পারেন, এই চিহ্ন দিতে পারেন, বা 1 2 3 এটাও দিতে পারেন। তারপর লিখে দিলেন কি ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডিবি থিম, মানে কি পাচ্ছেন আপনি। মানে বায়ার ডিবি থিমটা কিনে দিবে, আমি ইনস্টল দিব। হ্যাঁ আরে বাবা, লেখলে হবে, লেখলে মনে হবে। কি সমস্যা শুরু করলো এটা। স্যার আপনি ওই ডটটা সিলেক্ট করে তারপরে এন্টার দেন। এটা এখন কাটবো কিভাবে? স্যার কার্সরটা ডটের পরে নিয়ে যান। ওটা পরে তো কার্সরটা নেওয়া যাচ্ছে না। স্যার কিবোর্ডে অ্যারো চেপে চেপে দেখেন তো একটু হয় নাকি। এটা এখন হচ্ছে। স্যার অ্যারো চেপে চেপে এইটার জন্য তো কাজ হচ্ছে। আগে লিখতে হবে, তারপর স্যার নিচে ক্লিক করলে তখন স্যার ওটা পয়েন্ট হবে। তার আগে আপনি লিখে সিলেক্ট করে পয়েন্ট নিচে চাপ দেন, তাহলে পয়েন্ট হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারতেছি, বাট এখন এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কাটতে পারতেছি না। এখন হয়েছে। এখন আমরা প্রথম দিব হচ্ছে কি, আমরা প্রথম দিয়ে দিলাম হচ্ছে আমরা কি কি পারি, মানে আমাদের নিজের সম্পর্কে, বা আমরা কি কি অফারিং, মানে আমরা কি কি দিব। এগিয়ে ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডিবি থিম, INS ট্রাভেলার ইনস্টল এন্ড অ্যাক্টিভ SCGI অ্যাক্টিভ ডিবি থিম, ডিবি থিম। এগুলো ছোট হাতের করবো, সরি ছোট হাতের না, এগুলো নর্মাল থাকবে। তারপর হচ্ছে এখানে এই চিহ্নটা দিয়ে দেব, ইনস্টল এন্ড অ্যাক্টিভ ডিবি থিম। তারপর দিলাম হচ্ছে ইনস্টল এন্ড অ্যাক্টিভ রিকারেন্ট প্লাগইন। ইনস্টল and active recurrent plugin. প্লাগইন, তারপর হচ্ছে কাস্টমাইজ ডেমো কন্টেন্ট। demo content done, customize demo content, তারপর হচ্ছে কাস্টমাইজ ল্যান্ডিং পেজ, কাস্টমাইজ না কাস্টম, এখানে কাস্টমাইজ না কাস্টম দিয়ে দিই, কাস্টমাইজ না কাস্টম দিয়ে দিলাম হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বড় হাতে দিয়ে দিই, কাস্টমাইজ ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, কাস্টম ডিজাইন,
না এখানে কাস্টম তো এখানে কাস্টমাইজে দেই সিএসটিও আমি আপনার কিছুই বলেন আপনার শুধু দেখতেছেন আপনার কিছুই বলতেছেন না কাস্টম ল্যান্ডিং পেজ তারপর দিলাম কাস্টম ডিজাইন কাস্টম ডিজাইন তারপর হচ্ছে দিলাম পোর্টফোলিও ওয়েবসাইট ইম্পোর্ট প্রোডাক্ট স্যার পোর্টফোলিও ওয়েবসাইট তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট business website তারপর হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট কত হয়েছে 404টা লাইন হয়েছে তাই না ব্লগ স্যার ব্লগ আচ্ছা আপাতত আর দিলাম না আপনারা আরো কিছু লাগলে আপনারা দিয়ে নিন আপাতত এইটুকুই রাখলাম এইটুকু রাখার পর আমরা একটা নোট লিখি এইটুকু রাখার পর একটা নোট লিখি এটা একটু মোটা দেই দুটো চলে গেছিলাম প্লিজ এটা প্লিজ please contact me before placing placing the order placing order দিয়ে দিলাম এখন হচ্ছে নিচে before placing the order placing the order দিতে চাচ্ছেন please contact me before placing order দা দেওয়ার দরকার নেই এখন আপনি এখানে দিয়ে দিলেন I will teach you আর কিছু দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন রাইট will teach you how to manage your website how to manage your website I will teach you how to manage your website তারপর হচ্ছে as well as এটা কি স্যার বিজনেস টু স্যার I will choose teach মানে শিখাবেন I will teach you how to manage your website মানে ওয়েবসাইটে কিভাবে ম্যানেজ করতে হবে বা ইউজ করতে হবে সেটা আপনি শিখাই দিবেন কি হবে না স্যার টিস TESCH এভাবে I will teach সেটা ইয়াদা টেক না টিচ এটা teach টিচ মানে শিক্ষা
ইকুয়েডের কিউ বড় হয়ে গেছে। একুরেটে বড় action. See, right, one, action, action. Yes, good. It's. আর কিছু আপাতত দিলাম না, এখন হচ্ছে আমরা এ করে দিচ্ছি 7 কন্টিনিউ। আচ্ছা, তা আমরা এখানে কি আছে এক্স কোশ্চেন, এখানে একটা কোশ্চেনের আনসার দিয়ে দিবেন বা একটা কোশ্চেন করে বা ক্লায়েন্ট আপনাকে কি কোশ্চেন করতে পারে, ক্লায়েন্ট আপনাকে কি ধরনের কোশ্চেন করতে পারে আপনারা এরকম একটা কোশ্চেন এখানে লিখে দিতে পারেন। যেমন হচ্ছে তো প্রোভাইড ARO AI so you provide domain DB RE and IAM premium theme আচ্ছা এটা প্রিমিয়াম থিম আমরা একটা কি কোশ্চেন করলাম ওকে না এই কোশ্চেনটা ক্লায়েন্ট আমাকে করতে পারে ডু ইউ প্রোভাইড ডিবি প্রিমিয়াম থিম মানে তুমি কি আমাকে ডিবি প্রিমিয়াম থিমটা প্রোভাইড করবে বা দিবে তখন আপনি কি বলবেন আপনি আনসারটা আগে এই কোশ্চেন আনসারটা আপনি আগে দিয়ে রাখলেন নো কি নো you have buy it you have to buy it you have to key buy it or I will help I will help you to buy why no you have to buy it or I will help you to buy এইটুকু লিখে অ্যাড করে দিলাম তারপর হচ্ছে 7 কন্টিনিউ 7 কন্টিনিউ দেওয়ার পর দেখেন কিছু রিকোয়ারমেন্ট এখানে এখন আপনার মনের যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো দিয়ে দিবেন বা আপনার কি কি প্রয়োজন কি কি আপনার ক্লায়েন্টের কাছ থেকে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন এগুলো না দিয়ে সে কাজ করাইতে পারবেন এগুলো না দিয়ে কি সে কাজ করাইতে পারবে না এখানে আপনি লিখে দিলেন কি WP ইউজার নেম কি কথা শোনা যাচ্ছে জি জি শুনতে পাচ্ছি জি স্যার WP ইউজার নেম তারপর দিলেন WP পাসওয়ার্ড WORD WP ইউজার নেম WP পাসওয়ার্ড তারপর হচ্ছে দিলেন WP ওয়েবসাইট URL WEB ওয়েবসাইট URL WP ইউজার নেম WP পাসওয়ার্ড ওয়েবসাইট URL আপনি চাইলে আরো কিছু চাইতে পারেন যেমন হচ্ছে সি প্যানেল চাইতে পারেন বাট সি প্যানেল খুব কমই দিয়ে থাকে সি প্যানেল খুব সহজে দেয় না সি স্যার আপনি না বলেন ইউআরএল দেওয়া যাবে না ইউআরএল দিবে না এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এইখানে আপনি দিতে পারবেন বাট এই মেসেজে গিয়ে চ্যাটে কিছু লিখতে পারবেন না এটা হচ্ছে না দিলে আপনি কাজ করবেন কোথায় এই রিকোয়ারমেন্ট যদি না দেয় ওয়েবসাইটের ইউআরএল যদি না দেয় তাহলে আপনি কাজ করবেন কোথায় বুঝতে পারছি কারণ যেমন আমরা যে সাবডোমেইন নিলাম সাবডোমেইনের কি আমাদের একটা লিংক আছে না জি স্যার এটাই তো আছে এটা হচ্ছে আমরা রিকোয়ারমেন্টের মধ্যে লিখে দিলাম এইগুলা এখানে হচ্ছে ক্লায়েন্ট করবে না কোনো প্রবলেম করবে না তারপর হচ্ছে অ্যাড আমরা অ্যাড করে দিলাম তারপর হচ্ছে 7 কন্টিনিউ
সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর এখন হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, এখানে হচ্ছে আমাদের গিগ ইমেজ। এখানে আমরা গিগ ইমেজ দিয়ে দিলে আমাদের কাজ শেষ। মানে গিগ ইমেজটা দিয়ে দিলে কি আমাদের কাজ শেষ হয়ে যাবে। গিগ ইমেজ কি পাঠাইছেন কেউ? এটা গিগ ইমেজ তৈরি করছেন? অ্যাট্রাকটিভ রিভিউ ওয়েবসাইট, বিজনেস পোর্টফোলিও, ই-কমার্স, অনলি অন ফাইবার। আচ্ছা এটা দিছেন? আচ্ছা ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি। বাট সমস্যা নেই, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে কোথায়? ডেস্কটপে ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড করার পর আমরা একটু নামগুলো চেঞ্জ করে নিতে পারি বা এভাবে দিতে পারি। আমরা এটাকে একটু করব, এডিটে যাই। এডিটে যাওয়ার পর একটু ভিউয়ে যাই। ভিউ থেকে কি করতে পারবো বা আচ্ছা আপাতত কিছু করলাম না, আমরা এটাকে সরাসরি এখন এখানে দিয়ে দেব। সরাসরি এটাকে এখন দিয়ে দেব, নাম দিয়ে দিচ্ছি টিভি জেপিইজি। এখন এটা আমরা দিয়ে দেব হচ্ছে এখানে ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আপনারা কিন্তু কখনোই এটাকে এভাবে দিবেন না। মানে আপনারা কি করবেন, যদিও আপনি কোনো কিছু ডাউনলোড করেন, এই ডাউনলোড করে সরাসরি দিয়ে দেবেন না। ডাউনলোড করার পর এটাকে একটু ওপেন করবেন। কোথায় ওপেন করবেন? হচ্ছে আপনার যে ডিজাইনে বা পেইন্টে ঢোকার পর আপনি কিছুই না করেন, এভাবে রেখে দেন। তারপরে হচ্ছে একটু ছোট বা একটু ডিজাইন করে তারপর হচ্ছে এটাকে সেভ করবেন। একটু ডিজাইন করলে করেন, না করলে না করতে পারেন। যার নামে দিতেছেন তার নামটা এখানে দিয়ে দিতে পারতেন। তারপর হচ্ছে কি করবেন, এটাকে সেভ করবেন। ফাইলে গিয়ে সেভ বা কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর হচ্ছে আপনি এটা ইউজ করবেন। সেভ করার পর এটা ইউজ করবেন। ওপেন ইন ব্রাউজার, এখানে 3টা ইমেজ দেওয়া যায়, আমরা আপাতত একটাই দিচ্ছি। আপনারা চাইলে 3টা দিয়ে নিতে পারেন। এখান থেকে কোনটা? DB1, এটা দিয়ে ওপেন DB মিনিমাম। এই দেখেন আপনি একদম মিনিমাম করেই রাখছিলেন ইমেজটা। আপনার ইমেজটা ছোট হয়ে গেছে। আপনার কি ডিজাইনটা করা আছে? আপনি যেটা ছোট করলেন স্যার, হয়তো অল্প একটু ছোট হয়েছে, আবার ট্রাই করেন। না সমস্যা না, আপনি একটা কাজ করেন। এটার কাজটা হচ্ছে আপনি যখন ডিজাইন করবেন তখন মিনিমাম রাখতে বলছে আপনাকে 550 বাই 370। আপনি এই মাপে দিবেন কেন? এর থেকে বড় দেন, কোনো সমস্যা নাই তো। এর থেকে বড় দেন ইমেজ, কিন্তু রেশিওটা ঠিক রেখে দেন। 550 বাই 370 এরকম পিক্সেলটা ঠিক রেখে, হাইড্রোটা ঠিক রেখে তারপর দেন। আপনি আর একটু বড় দেন, এইটুকু দিতে হবে এমন কোনো কথা আছে? মানে বলতেছে এর নিচে দেওয়া যাবে না, এর উপরে আপনি যত বড় দিতে পারেন। ওকে স্যার, আমি এটা ডাবল করে দিচ্ছি। দেন, ডাবল করে দেন, একটু ফাস্ট দিয়ে দেন। তারপর হচ্ছে এটা সেভ করে আমি ভিডিও দিতে যাব। দিছেন? এটা কে দিল? আমি স্যার। এইটা এই ডিজাইনটা একটু বড় করে দিয়ে দেখ, এটাই চলবে। আর এই কালারগুলো এখানে নীল কালারটা অত্যাধিক বেশি হয়ে গেছে। এখানে নীল কালারটা অত্যাধিক বেশি হয়ে গেছে। কালার কম্বিনেশনটা এখানে ঠিক নাই। কালার কম্বিনেশনটা ঠিক করতে হবে। আরো এত গাঢ় নীল না দিয়ে আর একটু হালকা নীল দিতে হবে। দিয়ে দিলে আমাদের কাজ শেষ। এখানে একটু দেবাশিস। জি স্যার। পূজা কবে? এই তো স্যার মাসখানেক।
কতদিন পর? আচ্ছা এটা দিচ্ছেন না নিচেরটা, এটাকে আমি সেভ করে নিচ্ছি, ডাউনলোড দিয়ে নিচ্ছি, ডেস্কটপে ডাউনলোড দিয়ে নিলাম। স্যার কাউসার স্যার আজকে আসবে না? কাউসার স্যার আজকে আজ বলতে কাউসার স্যার মাত্র ইয়ে গেল, আমার বাইক নিয়ে তার রকমারি থেকে একটা বই আসছে, সে বইটা আনতে গেল। ও খেলা শেষ। কখন আসবে বলতে পারেন? কোথায় সে বইছে? এটা না, এটা আরেকটু আমি একটু এডিট করি, একটু বড় হয়েছে, সমস্যা নাই, একদম বেশি বড় হয়ে গেছে এখন, একটু বেশি বড় হয়ে গেছে। তারপর আমি একটু ইয়ে করতেছি, একটু কাট করতেছি। সাইজটা কত বলছিল স্যার? জি সাইজটা কত বলছিল? 550 বাই 370। স্যার এখান থেকে রিচার্জ করে নেন। বুঝতে পারি নাই, মানে এই সফটওয়্যারটা থেকে রিসার্চ করে নেন। এইখান থেকে রিসার্চ করে না, রিসার্চ করার জন্য আপনার এডিটে যাইতে হবে, এডিটে গিয়ে তারপর রিসার্চ করবেন। এটা তো হচ্ছে জাস্ট আমি করতেছি, আপনি এটার উপরে রেশিওটা ঠিক রেখে দিলে হয়ে যাবে। এখন আমি এখান থেকে সরাসরি সেভ করে দিলাম, সেভ করে দিয়ে তারপর কাজটা করে নিচ্ছি, যেন আমার কপিরাইট ধরতে না পারে বা ডাউনলোডেড ইমেজ ধরতে না পারে। এটা যে আমি ডাউনলোড দিয়ে নিচ্ছি সেটা যেন বুঝতে না পারে, সেই জন্য আমি ওইখানে একটু কেটে একটু ডিজাইন করে নিলাম, আর কিছু না। তারপর আবার হচ্ছে ব্রাউজার থেকে ইমেজটা দিব। এখন কোনটা ইমেজ থেকে ইমেজ কোনটা? এইটা ওপেন, এই দেখেন এখন ইমেজটা নিয়ে নিছে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আরো দুইটা ইমেজ আমরা দিতে পারি, আমরা আপাতত একটা রাখলাম, তারপর সেভ এন্ড কন্টিনিউ। আর কিছু কথা, এখানে আপনি চাইলে এখানে ভিডিও দিতে পারেন, যদি কেউ ভিডিও দিতে চান তাহলে ভিডিও দিতে পারেন, আর যদি কেউ পিডিএফ ফাইল দিতে চান তাহলে পিডিএফ ফাইল দিতে পারেন। সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, অলমোস্ট দেয়ার পাবলিক গিগ আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর হচ্ছে এখান থেকে আপনি যদি ফেসবুকে নিতে চান তাহলে ফেসবুকে নিতে পারেন, বা এই লিঙ্কটাকে কপি করে আপনি যদি অন্য কোনো জায়গায় যেমন টুইটার ছাড়াও যদি কোথাও পেস্ট করতে চান বা কোথাও মার্কেটিং করতে চান তাহলে এই লিঙ্কটুকু নিয়ে দিতে পারেন। আমি আপাতত কোথাও দিলাম না, তারপর হচ্ছে ডান, অলমোস্ট ডান, আমাদের কাজ শেষ। দেখেন এটা আমাদের একটা নতুন গিগ দেখাচ্ছে, গিগ ডিজাইন অ্যাট্রাকটিভ ডিবি ফাইন্ড ইউর কোর্স, দরকার নাই। এখন আমরা একটু যাচ্ছি, দেখেন কনগ্রাচুলেশনস অন ক্রিয়েট ইউর নিউ গিগ, একটু প্রোফাইলে যাচ্ছি, যাওয়ার পর দেখেন আমার একটা নতুন গিগ রেডি। আপনি একটু ডিজাইনে যান, আপনার ইমেজটা তো সুন্দর হয় নাই, আমি তো আপনার এটা খেয়াল করি না। এই দেখেন অ্যাট্রাকটিভ ডিবি ওয়েবসাইট বিজনেস পোর্টফোলিও ই-কমার্স অনলি অন ফাইবার। দেখছেন আপনার প্রোফাইল ইমেজটা একটু ভালো হয় নাই। প্রোফাইল ইমেজটাকে আমি এইভাবে দিতে বলছিলাম, আমি কি প্রোফাইল ইমেজটা এইভাবে দিতে বলছিলাম? জি না স্যার, ওইভাবে দিতে বলেনি। এই ইমেজটা চেঞ্জ করবেন, হ্যাঁ এই ইমেজটা চেঞ্জ করবেন, আজকেই চেঞ্জ করবেন। আচ্ছা তাহলে আমি এখন ভিডিও দিতে যাচ্ছি। আজান কতই দেয়? আজান কতই দেয়? 4:30 স্যার। 4:30? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আজানের পরে আসবো, কারণ 4:15 অলরেডি বাজে। তাহলে হচ্ছে 4:40 ব্যাক করবো, 4:40 2-3 মিনিট আগে সবাই ব্যাক করবেন, বুঝতে পারছেন? 4:40 5 মিনিট আগে 4:35 ব্যাক করবেন সবাই, 4:35 সবাই ব্যাক করবেন। 20 মিনিট